যাদের মুখে দুর্গন্ধ হয় তারা এই ভিডিওটা দেখবেন। অনেকের দেখা যায় 2বার করে ব্রাশ করে ভালো করে হাইজিন মেনটেন করলেও মুখে দুর্গন্ধ হয়। এটা হওয়ার কারণ আছে, আর এটা কিভাবে হবে না এটাও আজকের এই ভিডিওতে আমি বলে দিব। মুখে দুর্গন্ধ দূর করার জন্য নর্মালি 2-3টা কাজ করতে হবে, জাস্ট 2-3টা কাজ করতে হবে, তাইলেই হবে। 1 নাম্বার হচ্ছে দিনে 2বার অবশ্যই ব্রাশ করতে হবে এবং সুন্দর করে ব্রাশ করতে হবে। 2 নাম্বার হচ্ছে জিহ্বা পরিষ্কার করতে হবে। তারা যে সার্চ করলে টাং ক্লিনার এরকম লিখে সার্চ করলে জিহ্বা পরিষ্কার করার ইনস্ট্রুমেন্ট পেয়ে যাবেন, ওইটা দিয়ে জিহ্বা পরিষ্কার করতে হবে। জিহ্বা পরিষ্কার করার সময় আপনারা ওইটা দেখলেই আপনারা বুঝবেন যে ওইটা থেকেও ব্যাড স্মেল হয়। নর্মালি জিহ্বার দিকে তাকাইলেই বুঝবেন যে এটা জিহ্বার উপরে আমাদের খাবারের একটা স্তর পড়ে থাকে, ওইটা পরিষ্কার করতে হয়। অনেকের জিহ্বা এমনিতেই পরিষ্কার হয়, আবার বেশিরভাগ মানুষেরই জিহ্বা পরিষ্কার করতে হয়। 3 নাম্বার হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা সবচাইতে, এটা হচ্ছে অনেকের কনস্টিপেশন থাকে, মানে কোষ্ঠকাঠিন্য থাকে, কষা পায়খানা যেটারে বলে ওইটা থাকে। ওই কষা পায়খানার কারণে মানুষের মুখে দুর্গন্ধ হয়। তো যেটা করতে হবে, অবশ্যই প্রতিদিন যাতে পেট পরিষ্কার হয় এদিকে খেয়াল রাখতে হবে। পেট যদি 2-3 দিন পরিষ্কার না হয় তাহলে দেখবেন যে দুর্গন্ধ, মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে। পেট পরিষ্কার করার জন্য যেটা করতে হবে, অবশ্যই সবজি খাইতে হবে অনেক বেশি করে। তারপরে যাদের এক্সট্রিম সমস্যা তারা বেলের শরবত খাবেন। বেলের শরবত সবচাইতে বেশি উপকার। বেলের শরবত মানে আপনি খাইলেই বুঝতে পারবেন। বেলের শরবত জাস্ট 2 গ্লাস খাইলেই আপনার পেট একবারে ক্লিয়ার হয়ে যাবে। আর হচ্ছে যাদের এক্সট্রিম সমস্যা তারা প্রতিদিন চেষ্টা করবেন গরম দুধ খাওয়ার জন্য। আর আর এগুলো রেগুলার করতে হবে, যে আজকে করলাম মানে 1 মাস ভালো যাবে এমন কিছু না, রেগুলার কাজ এগুলো। আর বেলের শরবতটা অবশ্যই হাতে কসলায় বানাইতে হবে, ব্লেন্ডারে বানাইলে হবে না। আর এছাড়াও ইসবগুলের বড়শি 2বার খাইতে পারেন। তুকমা, ইসবগুলের বড়শির সাথে তুকমা, চিয়া সিড এগুলো সব কিছু মিলে 2বার, ডেলি 2বার খাইতে পারেন। যে কোনো জিনিসই এক নাগারে অনেক দিন মানে একটা জিনিসই চালাবেন না। মানে যেমন ধরেন ইসবগুলের বড়শি খাইলেন 1 সপ্তাহ, সাথে তুকমা বা চিয়া সিড সহ 1 সপ্তাহ খাইলেন, তারপরের সপ্তাহ বেলের শরবত খাইলেন, তারপরের সপ্তাহ দেখা যাবে যে 1 গ্লাস করে গরম দুধ খাইলেন। এরকম করে মানে 1 সপ্তাহ বলছি আমি, 1 সপ্তাহ না, 15 দিনও চালাইতে পারেন। কিন্তু একটা জিনিসই অনেক দিন খাওয়া যাবে না, যেমন 2 মাস 3 মাস একটা জিনিস কন্টিনিউ করা যাবে না। আর দুধ আপনারা প্রতিদিনই খেতে পারেন, বেলের শরবতও খেতে পারেন। আবার দেখা যাবে বেশি বেলের শরবত খেলে ডায়রিয়া হয়ে যাবে, ওইটা আবার সমস্যা, ওইটা বুঝে খেতে হবে আর কি। এখন মেন কথা হচ্ছে যে পেট ক্লিয়ার রাখতে হবে, পেট পরিষ্কার রাখতে হবে। আর সপ্তাহে 2বার করে দাঁত ফ্লস করতে হবে, যেমন দিয়ে সুতা দিয়ে, বা দাঁত ফ্লসার পাওয়া যায় ফার্মেসিতে গেলেই। যদি বলেন যে দাঁত ফ্লস করবো, ওই ইয়াগুলা দিতে ওরা দিবে, কিন্তু আপনি সুতা দিয়েও করতে পারবেন। আপনার যদি আমি খরচ করলাম না, আমি নিজের মতো করলাম, তাহলে বাসায় যে সুতা থাকে ওইটা দিয়েও করতে পারবেন। তারপর 15 দিনে 2বার ধরেন মাউথ ক্লিনার ইউজ করলেন। মাউথ ক্লিনার না থাকলে দরকার নেই টাকা খরচ করার, শুধুমাত্র পানিতে একটু লবণ দিয়ে গরম করে কুসুম গরম অবস্থায় যেটুকু মুখে নিতে পারবেন ওরকম গড় করবেন রাতের বেলা। এটা সপ্তাহে 1বার বা 2বার করলেই হবে। তাইলেই দেখবেন যে মুখে কোনো রকম কোনো দুর্গন্ধ হবে না ইনশাল্লাহ, আল্লাহ যদি রহমত করে।